আচ্ছা, স্বাগতম আপনাদেরকে নতুন একটা কন্টেস্টে। তো ইউআই রিলেটেড কন্টেস্ট হবে এটা, কারণ আমি ইউআই ডিজাইনার। আপনারা মোটামুটি যারা আমার চ্যানেলের ভিউয়ার আছেন তারা জানেনি। তো এই কন্টেস্টটা হচ্ছে নট প্রাইভেট, যে কারণে আমি শেয়ার করতে পারতেছি। অ্যান্ড দ্য কন্টেস্ট টাইটেল ইজ মিড আমেরিকান ক্যাপিটালস landing page, and the organization name is Mid American Capital Holding LLC, and the description is, or এই অর্গানাইজেশন সম্পর্কে ছোট্ট একটা কথা হচ্ছে, দ্য অর্গানাইজেশন ইজ হোল্ডিং কোম্পানি দ্যাট ফোকাসেস অন অ্যাকুইজিশনস অফ রিয়েল স্টেট অ্যান্ড বিজনেসেস। মানে হচ্ছে বাংলাদেশে যেমন রিয়েল স্টেট অর্গানাইজেশন থাকে না বা কোম্পানি থাকে না, যারা বিল্ডিং ক্রিয়েট করার আগেই ফ্ল্যাট কিছু সেল দিয়ে ফেলে, দেন সেই টাকা দিয়ে বিল্ডিং ক্রিয়েট করে, দেন ক্রিয়েট করার পর হচ্ছে আপনার মেবি তাদেরকে ফ্ল্যাট দিয়ে দেয়। এই টাইপের একটা কোম্পানি। মানে মোটোটা এটা, ফোকাসেস অন অ্যাকুইজিশন, অধিগ্রহণ অফ রিয়েল স্টেট অ্যান্ড বিজনেসেস। এটাই মোটোটা হচ্ছে, এটাই যে রিয়েল স্টেট কোম্পানিটা আগেই কিছু গ্রহণ করবে, টাকা পয়সা গ্রহণ করবে, অ্যান্ড সেটা তাদের ব্যবসায় লাগাবে, অ্যান্ড ওইখান থেকে তাদেরকে প্রফিট বা শেয়ার বা ফ্ল্যাট বা যাই বলেন সেটা দিবে। অ্যান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে বিজনেসেস অ্যান্ড কনসাল্টিং। প্রাইমারি অবজেক্টিভ অফ ল্যান্ডিং পেজ কিছু দেয় নাই, এক্সিস্টিং ওয়েবসাইট নাই। স্টাইল অ্যান্ড থিম আইডিয়াস হচ্ছে উইল অ্যাটাক এ সেট অফ লোগোস টু ড্রাইভ দ্য ফোকাস অন দ্য সাইট। ওকে, লোগোগুলো হচ্ছে এই যে এগুলো আমি আগে ইলাস্ট্রেটর ওপেন করে রাখছি ডাউনলোড করে। এটা হচ্ছে এই মিড আমেরিকান হোল্ডিং এলএলসির লোগো। অ্যান্ড ইন্সপিরেশনাল ওয়েবসাইট একটা দিচ্ছে যেটা খুবই সিম্পল, অ্যান্ড এখানে বলে দিচ্ছে সিম্পল ল্যান্ডিং পেজ ফর হোল্ডিং এলএলসি গ্রুপ, and we will want to make it a rolling one page landing page, but the concept is clean, simple and understand, and we can use it to target our clients. Okay, and elements of, আচ্ছা এটা দেখাই দেই, খুবই সিম্পল। ইট ওয়ার্কস লাইক এ স্লাইডার, যদিও এখন খুব একটা স্লাইডার মতো কাজ করতেছে না। আওয়ার ফোকাসেস, আওয়ার অ্যাপ্রোচ, অ্যাবাউট এ বলছে আওয়ার অ্যাপ্রোচে এইটা, অ্যান্ড ক্রাইটেরিয়া। সিম্পল পেজ, খুবই বেসিক পেজ, প্রত্যেকটা পেজে একটা করে সেকশন, বাট আমরা যে কন্টেস্টটা করবো ওইখানে বলছে যে ইটস শুড বি এ রোলিং পেজ, রোলিং ওয়ান পেজ ল্যান্ডিং। আচ্ছা ঠিক আছে। অ্যান্ড যে পেজটাতে কী কী সেকশন ইনক্লুড থাকবে, হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে, সার্ভিসেস থাকবে, কন্ট্যাক্ট আস থাকবে। দিস উইল বি ডান উইথ এ রোলিং ওয়ান পেজার। আমি যেটা বললাম, ক্লায়েন্ট শিওর না যে স্টক ফটো ইউজ করবো কিনা, বাট অবশ্যই স্টক ফটো ইউজ করতে হবে, তাছাড়া তো কোনো ওয়ে নাই, বিকজ ক্লায়েন্ট কোনো ফটোস প্রোভাইড করে নাই, জাস্ট লোগোগুলাই প্রোভাইড করছে, দ্যাটস ইট। অ্যান্ড এখানে আদার নোটসে দিস ইউ অলরেডি হ্যাভ দ্য ডোমেইন অ্যান্ড দ্য সাইট উইল বি সেট আপ অন ওয়ার্ডপ্রেসে হবে। অ্যান্ড এগুলা জানেনি। স্ক্রিন কোয়ালিটি হচ্ছে কী কী প্রোভাইড করতে হবে, will be required to provide a PSD sketch or XT file. Please check with the clients to use if they have a preference. কোনো প্রেফারেন্সই সে ক্রিয়েট করে দেয়নি, সো ডোন্ট ওয়ারি। অ্যান্ড ফন্ট সম্পর্কে এখানে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া আছে। ফন্টের যদি লাইসেন্স বা কেনা থাকে তাহলে এগুলো প্রোভাইড করতে হবে, অথবা ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে, দ্যাটস ইট। তো আমরা কন্টেস্টের ভেতরে ডুব দিব। অলরেডি 7টা এন্ট্রি পড়ে গেছে, বাট ক্লায়েন্ট এখনও কোনো ফিডব্যাক প্রোভাইড করেনি, যে কারণে আমি কন্টেস্টারে অ্যাটেম্প করতেছি। অ্যান্ড এখন যে বিষয় হইতেছে, ব্রিফিং পার্টটা শেষ। এখন আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ইউএক্স পার্টটা, দেন হচ্ছে ইউআই পার্টটা দেখবেন। বাট তার আগে এখন যে কথা বলে নিতে চাই সেটা হচ্ছে, এই কন্টেন্টগুলো কি আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হচ্ছে? যদি ভ্যালুয়েবল মনে হয় তাহলে আপনাদের অবশ্যই রিয়্যাক্ট করতে হবে। রিয়্যাক্ট কীভাবে করতে পারেন? যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। যদি খারাপ লাগে, মনে হয় যে আপনার সময় নষ্ট হচ্ছে এটা দেখে, বা নষ্ট হয়েছে গত কিছু মিনিট, তাহলে আপনি অবশ্যই ডিসলাইক করেন। অ্যান্ড কন্টেন্ট, আমার এই কন্টেন্টের, ভিডিও কন্টেন্টের কোয়ালিটি নিয়ে আপনি কমেন্ট করতে পারেন। অবশ্যই কনস্ট্রাকটিভ কমেন্ট হইতে হবে। আমি বলতেছি না যে নেগেটিভ কমেন্ট করতে পারবেন না, অবশ্যই কমেন্ট করবেন, নেগেটিভ কমেন্ট করবেন। ক্রিটিসিজম
ডিজাইনারদের জন্য একটা বেস্ট ওয়ে। সো বুঝতে পারতেছেন এই বিষয়গুলো করবেন। অ্যান্ড এই টাইপের ভিডিও যদি আপনাদের ইন ফিউচারে আরও লাগে তাহলে আমার ইন্সপায়ার করার জন্য অবশ্যই আমার এই কমিউনিটিতে মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা অ্যাড হইতে পারেন। দ্যাটস ইট। অ্যান্ড চাইলে হচ্ছে আমার বিহান্সে আমার ফলো করতে পারেন। আমি ফেসবুক গ্রুপ কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ প্রোভাইড করে ফেলবো, ওইখানে জয়েন হইতে পারেন। আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার থাকবেন অ্যান্ড কমিউনিটিতে নতুন অ্যাড হবেন, কমেন্ট করবেন যেন আমি আপনাদেরকে চিনে রাখতে পারি, এতে ইন ফিউচারে আপনারা ভালো টাইপের সুযোগ সুবিধা পাবেন। সো চলেন আমরা মুভ করে ফেলবো হচ্ছে এখন ইউএক্স পার্টে। আচ্ছা, ইউএক্স পার্টটা এখানে শেষ করছি, যে এখানে আমি জাস্ট কন্টেন্ট রেডি করছি। অ্যান্ড আপনারা দেখতেই পাইতেছেন খুব খসড়া একটা পার্ট, টাইম নিছি 30 মিনিটের মতো। তার কারণ হচ্ছে কন্টেন্টগুলো সাজাইতে হয়েছে অ্যান্ড এদিক ওদিক থেকে একটু রিসার্চ করে কন্টেন্ট নিয়ে আসতে হয়েছে। সো এটা ছিল ইউএক্স পার্ট। চলে আসেন ইউআই পার্টে। অ্যান্ড আবারও কন্টেন্ট যদি ভ্যালুয়েবল হয় আপনার জন্য অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস। আচ্ছা, হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে কোনো নিউ ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে আপনারা যে কন্টেস্ট দেখতেছেন আর কি, যে কন্টেস্টের ওয়ার ফ্রেম পর্যন্ত আমি দেখাইছি, ক্লায়েন্ট ব্রিফিংটা দেখাইছি। ইউআই পার্টটাতে আনফর্চুনেটলি আমি মানে অ্যাভেলেবেল ছিলাম না, আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। সো ফর দ্যাট রিজন আমি ইউআই ডিজাইন ওইটাতে সাবমিট করছি, বাট আমি এখন ডিসাইড করছি যে ওইটাতে আরও কিছু কনসেপ্টের এন্ট্রি দিব। তো আমার এন্ট্রির উপর বেস করে ক্লায়েন্টের রেটিংও পাওয়া গেছে, আমি আপনাদেরকে দেখাই বিষয়গুলো। এই যে এইটাই তো দেখতেছিলেন যে মিড আমেরিকান হোল্ডিং ল্যান্ডিং পেজ, তো এইটার ব্রিফিং কি চেঞ্জ হয়েছে নাকি?
না, ব্রিফিং চেঞ্জ হয় নাই, আগের মতোই আছে। তো এখন আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ইউআই ডিজাইন পার্ট, বাট তার আগে আমি এখনকার মতো ক্লায়েন্ট ফিডব্যাক আপনাদেরকে দেখায় দিচ্ছি। ইটস এ ক্লায়েন্ট ফিডব্যাক। টোটাল এন্ট্রি পড়ছে 62টা, অ্যান্ড 62টার মধ্যে ডিক্লাইন করছে 35টা, 35টা অ্যান্ড 62টার মধ্যে অ্যাক্টিভ আছে 22টা, এই যে 22টা, অ্যান্ড এই 22টার মধ্যে আবার রেড করছে হচ্ছে 19টা। সো চলেন 19টা এটা, তো এই 19টার মধ্যে এই যে আমারও একটা রেটিং আছে, সেটা হচ্ছে এই যে এইটা। এই কনসেপ্টটা আপনাদেরকে করা দেখানো হয় নাই, বাট এর আগেও আমি একটা নুট টাইপের কনসেপ্ট করছিলাম খুব দ্রুত, দেন ওইটা ডিক্লাইন হয়ে যাওয়ার পর এই কনসেপ্টটা করছি। ইট লুকস লাইক দিস। আপনারা মেবি ব্রিফিং ট্রিফিং সব কিছু পড়ছেন, ভালো মতো জানেন। সো কনসেপ্টটা হচ্ছে এইটা, ভালো মতো দেখে রাখেন। অ্যান্ড আমি এখন যেটা করবো, আমি এখন একটা নিউ কনসেপ্ট ক্রিয়েট করার ট্রাই করবো। সো সাথেই থাকেন। অ্যান্ড এখন যে স্ক্রিনটা দেখতেছেন, ইটস ভেরি মাচ ভেরিয়েবল ফর ইউ গাইস। এইটার মাধ্যমে আপনারা আমারে ইন্সপায়ার করতে পারেন যেন আমি ভিডিও দেওয়া কন্টিনিউ করতে পারি, এমন টাইপের ইন্সপায়ার করেন। এমন না যে সবাই দেখতেছেন, অনেকের জন্য ভ্যালুয়েবল বাট রিয়াক্ট করতেছেন না, কমিউনিটিতে অ্যাড হচ্ছেন না, মানে সাবস্ক্রাইব করতেছেন না, এই বিষয়গুলো কইরেন না। যখন ভালো কিছু পাচ্ছেন তখন সেই পাওয়ার বিনিময়ে কিছুটা হলে ফিডব্যাক দেন, এতে আমি ইন্সপায়ার্ড হব। আমি বলতেছি না যে ইউটিউবের অ্যাডসেন্স অ্যাপ্লাই করে আমি টাকা পয়সা ইনকাম করবো, আমি এটা বলতেছি না। আমার দরকার ইন্সপিরেশনের, যেন আমি আসলে ভিডিও দেওয়াগুলা কন্টিনিউ করতে পারি। সো পরবর্তী ওয়াই পার্টি চলে আসেন। আপাতত ফিডব্যাকটা এই ছিল, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে সেকেন্ড কনসেপ্ট ক্লায়েন্টের জন্য শুরু করা যাক। এই যে এই ডিজাইনটা আসলে 5 স্টার রেট পাইছিল, এইখান থেকে আরও কয়েকটা কনসেপ্ট জেনারেট করতেছি। সো এখন থেকে আপনারা টাইম ল্যাপসের মাধ্যমে দেখতে পারবেন খুব দ্রুত। ওকে, মাইক মিউট করে দিচ্ছি।
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার দুইটা কনসেপ্ট ক্রিয়েট করা দেখলেন। তো এখন ঘটনা হচ্ছে আপলোড করার পালা। বাট এই আপলোডটাই এখানে শেষ করতেছি। যদি রানার্স আপে যাইও, আমি জাস্ট হয়তো কমেন্টে আপনাদের বলে দিব যে এই কন্টেস্টটা রানার্স আপ পর্যন্ত মানে গেছে, অথবা যদি উইনারও হয় তাহলে আমি জাস্ট কমেন্টেই বলে দিব। আমি আর ভিডিওটা এখন কন্টিনিউ করতেছি না। সো আবারও বলে রাখি, অনেকবার বলছি, আপনারা বোর্ড হচ্ছেন কিনা আমি জানি না। যদি এই টাইপের কন্টেন্টগুলো আপনাদের জন্য ভ্যালুয়েবল হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ইন ফিউচারে আরও কন্টেন্ট দেখতে পারেন। শুধু আপনার দেখা দিয়ে কথা না, আপনি যদি কমিউনিটিতে অ্যাড হন তাহলে এটা আমারও একটা ইন্সপিরেশনের বিষয় হয়, অ্যান্ড আমি আরও ভিডিও ক্রিয়েট করার জন্য ইন্সপায়ার্ড হই আর কি। সো অবশ্যই এটা করবেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই করে রাখেন। অ্যান্ড কন্টেন্ট ভ্যালুয়েবল হইলে লাইক করেন, আপনারা কমেন্ট করেন, কনস্ট্রাকটিভ কমেন্ট, যে কোন ডিজাইনটা ভালো হয়েছে সবগুলোর মধ্যে, অ্যান্ড এটাতে উইন হওয়ার পসিবিলিটি কতটুকু আছে, ডিজাইনগুলো প্রফেশনাল হচ্ছে কি না, এভরিথিং এলস আপনাদের মতামতে। আমি অলওয়েজ ক্রিটিসিজমের জন্য ওপেন। সো এইটুকুই আপাতত। আল্লাহ হাফেজ।